ফরিদপুরের মধ্যে শহরের পাশেই অন্যতম সুন্দর একটি জায়গা, এটা হচ্ছে তালুকদার বাজার, আদমপুরের মধ্যে পড়ছে না? ওই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিপুর থেকে যে একটা রাস্তা আসছে, কবি জসিমউদ্দিনের বাড়ি যাওয়ার যে রাস্তা চুনাকাটা থেকে। তো ওইখানে ওখানে বেশ কয়েকটা এরকম সংযোগ সড়ক আছে, তার মধ্যে ওই পাশে একটা আছে, অনেকে চিনেন, হচ্ছে ওটাকে কি যেন, ডুবাই রোড। তারপরে নতুন একটা যেটা হয়েছে সেটা হচ্ছে ইয়াতে এই তালুকদার বাজারে এসে মিশছে। তো এইখানে একটা রাস্তা করা হয়েছিল, ইটের রাস্তা। এই হচ্ছে সেই রাস্তা। বর্তমানে রাস্তাটা ভেঙে গেছে জায়গায় জায়গায়, কিন্তু রাস্তাটা যখন নতুন করা হয়েছিল বেশ চমৎকার ছিল, কারণ হচ্ছে দুই পাশে এই যেরকম বর্ষা মৌসুমে পানি থাকে, আকাশ পরিষ্কার থাকলে এই যে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, বেশ ভালোই লাগে। তো একেবারে নতুন রাস্তা হওয়ার কারণ এই ঠিক এইরকম ছিল, ফাঁকা হচ্ছে মাঠ ছিল, মোটামুটি বিলের মতো কিছুটা। তো এই ফাঁকা জায়গায় হঠাৎ করে হচ্ছে রাস্তা তৈরি করা হয়, যার কারণে এখানে ইঁদুর থাকে, ইঁদুরে মাটি কাটে, এবং বর্ষার সময় হচ্ছে এই যে বৃষ্টি নামে, বৃষ্টিতে এই রাস্তাগুলো যেরকম ভেঙে ভেঙে গেছে। তাও অনেক মানুষের এখানে চলাফেরা, কারণ রাস্তাটা মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে পাট চাষ করে বা বিভিন্ন ফসল চাষ করা হয়, তখন এই যে আনা নেওয়ার কাজে, পরিবহনের কাজে, বা এই পাশের এলাকা থেকে এই পাশের যে মোহাম্মদপুর, দুঃখিত, এই আদমপুরের যে পিছন সাইডটা, এই পাশে যোগাযোগের জন্য সাধারণত ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আসতে হইতো। তো এই রাস্তার হওয়ার কারণে মোটামুটি অনেক সহজ হয়ে যায়। তো পাশাপাশি এরকম ফাঁকা জায়গায় একটা রাস্তা হওয়ার কারণে বেশ সুন্দর একটা দৃশ্য অনেকে উপভোগ করতে আসতেন, এখনও আসে। শুধু সমস্যা একটাই হচ্ছে, এখানে এখন রাস্তাটা একটু ভাঙ্গা। তা ভালোই লাগে যে অনেকে ঘুরতে আসছে, মাছ মারতেছে। তো আমরা একটু মাছ মারার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো মাছ মারাটা আসলে একটা ধৈর্যের বিষয়, ধৈর্য না থাকলে মাছ মারাটা কঠিন। এই যে ছোটো ভাই বসে আছে, আমিও চেষ্টা করছি অনেকক্ষণ। একটু আদার খাইছে, কিন্তু আসলে পর্যাপ্ত না। এখানে পাবেলও ট্রাই করতেছে। আকাশের ভিউটা কিন্তু জোস, একেবারে পানি পরিষ্কার তো। আর এই যে আকাশ পরিষ্কার থাকলে এই যে এরকম রিফ্লেক্ট করে, দৃশ্যটা দেখার মতো। এখানে এই পাশে যেমন এক ধরনের দৃশ্য, আর ওই পাশে যদি দেখায় যে সূর্যের রিফ্লেক্ট করছে, একেবারে জোস। আর এখানে হয়তোবা গোলাপ, সরি, শাপলা, এই শাপলা হয়তো সকালের দৃশ্য আরো সুন্দর হয়। সকালে আসবেন একদিন নাকি, ওই ফুটন্ত শাপলার দৃশ্য দেখতে। এই যে জুম করছি তো বেশ হয়তোবা বোঝা যাইতেছে, সকালে কিন্তু দৃশ্যটা যখন ফুটা থাকবে আরো সুন্দর লাগবে।